আমাদের এই পৃথিবীটা সত্যিই সুন্দর। সেই আদিকাল থেকেই অবাক করা অদ্ভুত সুন্দর সব বিষয় পৃথিবীতে দেখতে পাওয়া যায়। এর কোনোটা প্রাকৃতিক, আবার কোনোটি মানুষের তৈরি। এসবের প্রত্যেকটি মানুষের কাছে আজও বিস্ময়ের। মানুষ পৃথিবীতে যে সমস্ত আশ্চর্য রহস্য ঘেরা জিনিস তৈরি করেছে, তার অনেকগুলোই আজ আর অবশিষ্ট নেই। এর কোনোটা ধ্বংস হয়ে গেছে, আবার কোনোটাকে মানুষ নিজেই ধ্বংস করেছে, আবার কিছু রয়ে গেছে প্রায় অক্ষত। আজকে আমরা প্রাচীন যুগের রহস্য ঘেরা তেমনি আশ্চর্য নির্মাণের কথা জানব। হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাসের অন্যতম এক রহস্যময় নিদর্শন হল পিরামিড। মানব সভ্যতার ইতিহাসের অন্যতম রহস্যময় নিদর্শন এটি। পিরামিড হল পৃথিবীর প্রাচীনতম সপ্তম আশ্চর্যের একটি। এর সুবিশাল উচ্চতা ও নির্মাণ শৈলীর সামনে দাঁড়ালে বা ক্রুদ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না। সারা বিশ্বের কাছে মিশরের পরিচিতি আছে তাদের পিরামিডগুলোর জন্য। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো মিশরে অবস্থিত। প্রাচীনকালের পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো। প্রাচীন মিশরে নির্মিত সব পিরামিড নীল নদীর পশ্চিম তীরে অবস্থিত। আজ থেকে প্রায় 4700 বছর আগে নির্মিত হলেও এটি এখনও বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। কিভাবে মিশরীয়রা এই অদ্ভুত সুন্দর ও রহস্যময় স্থাপনা তৈরি করল, যা আধুনিক যুগে এসেও অসম্ভব বলে মনে হয়। হায়ারোগ্লিফিক বর্ণ প্রাচীন মিশরের জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি সহ মিশরীয় সভ্যতার অনেক কিছুই পিরামিডের গায়ে লিখিত আছে। কিন্তু লিখিত নেই পিরামিড তৈরির পেছনের ইতিহাস নিয়ে কোনো কথা। পিরামিড কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, এসব কোনো স্পষ্ট প্রমাণ রেখে যায়নি পিরামিড নির্মাতারা। পিরামিড সম্পর্কে এখন পর্যন্ত যেসব তথ্য জানতে পারি, তা শুধুমাত্র আমাদের আধুনিক প্রত্নতত্ত্ব গবেষকদের প্রচেষ্টা। পিরামিডের গঠনশৈলী অত্যন্ত রহস্যজনক। প্রাচীন মিশরের আকাশে তখনও তৃতীয় রাজবংশের সূর্য উদিত হয়নি। তখনও কোনো ভবন, অট্টালিকা, সমাধি নির্মাণের প্রধান কাঁচামাল ছিল মাটির তৈরি ইট, কাঠ বা নলখাগড়া। চলতি ধারার সেই শিকল ভেঙে দিয়েছিলেন তৃতীয় রাজবংশের প্রথম ফারাও জোসেফ। তার আমলে সাক্কারাতে নির্মিত স্টেপ পিরামিড দুনিয়ার প্রথম ভবন, যা সম্পূর্ণভাবে পাথর দ্বারা তৈরি বলে দাবি করা হয়। আজ থেকে প্রায় 4700 বছর পূর্বে এই স্টেপ পিরামিডের নকশা করেন প্রাচীন মিশরের স্থাপত্য প্রকৌশলী ইমহোতেপ। তিনি মিশরের ফারাওদের চ্যান্সেলর হিসাবে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি সূর্য দেবতা রা এর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তাকে প্রাচীন পৃথিবীর অন্যতম সেরা স্থপতি, প্রকৌশলী ও চিকিৎসক হিসাবে বিবেচনা করা হয়। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল পিরামিড। শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধুধু বালি আর উটের সারির সাথে বিশাল মরুভূমির মধ্যে দাঁড়িয়ে থাকা 3 কোণা আকৃতির পাথরের গম্বুজ, যার ভেতরে লুকানো আছে কতই না রহস্য আর রোমাঞ্চ। প্রাচীন মিশরীয়রা তাঁদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে পিরামিড তৈরি করেছিলেন। পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্রে। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিক দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু প্রশ্ন আসে, ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল? মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল।
সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করতে পারবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা কা বলে ডাকত। এই কা বেঁচে থাকার জন্য খাবার, বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত, আর সে কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের কা বেঁচে থাকে, আর তাই ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদও দিয়ে দেওয়া হতো। পিরামিডের কথা বললে প্রথমেই যে পিরামিডের ছবি ভেসে ওঠে তা হলো মিশরের গিজার গ্রেট পিরামিড। 450 ফুটের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত। কায়রোর উপকণ্ঠে গিজায় অবস্থিত 3টি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড়। তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয়। প্রায় 60 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথরখণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি 3000 বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। দেশটিতে 100-র বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয়। বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল 47 মিটার দীর্ঘ ও 8 মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2509 থেকে 2483 অব্দের মধ্যে ফারাও খুফুর শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল। পরে খাফরে এবং মেনকাউর এর পাশে আরও 2টি পিরামিড নির্মাণ করেন। পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষ দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অফ কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো। কোনো ঘটনা যত পুরনো হয় তাকে ঘিরে আমাদের কৌতূহল তত বাড়ে। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা পিরামিড, হায়ারোগ্লিফিক ভাষা, নানা দেবদেবী হয়ে উঠেছে আমাদের কৌতূহলের খোরাক। কিন্তু সময়ের পার্থক্যটা যেহেতু কম দিনের নয়, অনেক তথ্যই আমাদের নাগালের বাহিরে, তাই এখনো আমরা রয়েছি অনেক অন্ধকারে। এই অন্ধকার আর মানুষের কল্পনা শক্তি একের পর এক জন্ম দিয়েছে রহস্যের। প্রাচীন মিশরীয়রা বিশাল আকার এক একটি পিরামিড কিভাবে নির্মাণে সক্ষম হয়েছিল তা আজও অজানা রয়ে গিয়েছে। এ কারণেই এখনো মানুষের কাছে অপার রহস্যের নাম পিরামিড।